টেস্টার এটা হচ্ছে লাইট ফেব্রিক স্ট্যান্ডার্ডের জন্য যে সমস্ত ফেব্রিকের জিএসএম 150 এর নিচে আছে সেই ফেব্রিক স্ট্যান্ডার্ড করার জন্য আমরা এই মেশিনটা ব্যবহার করে থাকি। এই মেশিনটা হচ্ছে গুডব্যান্ড কোম্পানি লিমিটেড, মেড ইন ইংল্যান্ড। আর মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 250 পাউন্ড। 250 পাউন্ড, এগুলো লিখে রাখেন, ভেবের জন্য ধরতে পারে এগুলো। এটা হচ্ছে ভার্টিক্যাল স্টেন টেস্টার, গুডব্যান্ড কোম্পানি লিমিটেড, মেড ইন ইংল্যান্ড। মেশিন ক্যাপাসিটি হচ্ছে 250 পাউন্ড। 250 পাউন্ড। আর এই মেশিনটা হচ্ছে সিআরই প্রিন্সিপালে কাজ করে, কনস্ট্যান্ট রেট অফ এক্সটেনশন। প্রিন্সিপালটা লিখে রাখেন, জিজ্ঞাসা করবেন সিআরই স্যাম্পল সাইজ হবে আমাদের লেন্থে হচ্ছে 8 ইঞ্চ, প্রসেস হচ্ছে 2 ইঞ্চ। আর মেশিনে লাগানোর সুবিধার্থে আমরা লেন্থে 12 ইঞ্চি নেব, আর প্রসেস 2 ইঞ্চ ঠিক থাকবে। 12 ইঞ্চি 2 ইঞ্চি আমরা 12 ইঞ্চি করে কেটে নিব, কিন্তু আমাদের টেস্টটা 8 ইঞ্চির ভিতরে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ডায়াল, আর এটা হচ্ছে পেন্ডুলাম ওয়েট, এটার নাম। আর এটা হচ্ছে ক্যাচ, যখন ফেব্রিক ছিঁড়ে যাবে তখন এটা ক্যাচটার কাজ হচ্ছে আটকে যাবে, যে কোনো একটা পয়েন্টে আটকে যাবে। আর এটা হচ্ছে কোয়াড্রেন্ট লিখে রাখি। তারপরে দুটা জ আছে, একটা হচ্ছে আপার জ আর হচ্ছে লোয়ার জ। আপার জটা অলওয়েজ ফিক্স থাকবে, আর লোয়ার জটা নিচের দিকে মুভেবল, এটা মুভ করবে। আর এটা হচ্ছে ইলংগেশন স্কেল, এখান থেকে আমরা ইলংগেশন নিতে পারবো। আর এটা হচ্ছে জলকার, এইটা হচ্ছে জলকার। তারপরে হচ্ছে মোটর আছে, মোটর আর হলো সুইচ। এই মোটামুটি মেশিনের পার্টসের নাম। তো প্রথমে আমাদের দুই জোর মধ্যে স্যাম্পল সেট করতে হবে। প্রথমে আমরা স্যাম্পল ওয়ার্প এবং ওয়েব ডিরেকশন অনুযায়ী আমরা কেটে নেব। ফেব্রিকের সেলভেজ দেখে আমাদের কাটতে হবে। যদি ফেব্রিকের সেলভেজ না থাকে তখন কীভাবে বুঝবো? দুই দিকে আমরা একটু টান দেবো। টান দিলে যদি এক্সটেনশন হয় যেদিকে, সেটা হচ্ছে ওয়েব। আর যদি এক্সটেনশন না হয় তাহলে সেটা হচ্ছে ওয়ার্প। আরেকটা জানা যাবে, ফেব্রিকের দুই দিকে টেস্ট করলে ফেব্রিকের যে ওয়ার্প ডিরেকশন স্ট্যান্ড বেশি আসবে, ওয়েবটের কম আসবে। আর এইভাবে জানা যায় ওয়ার্পে ইপিআই বেশি থাকে, ওয়েবটের কম থাকে, ঠিক আছে। এই হলো বিষয়। তো দুই জয়ের মধ্যে আমরা স্যাম্পল সেট করি। আর ফ্যাক্টরিতে বর্তমানে এই মেশিনে কাজ করে না, যেটা করে সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টেন টেস্টার, টাইটান মেশিনে কাজ করে। তো ওইখানে 5টা টেস্ট করলে অটোমেটিকলি ডাটা দিবে, CV% এজি সহ বের হয়ে আসবে। এটা হচ্ছে ওয়ার্পের স্যাম্পল আমরা দিয়েছি। 12 ইঞ্চি কাটা আছে। 12 ইঞ্চি কাটা আছে, কিন্তু আমাদের এখন দেখেন কিন্তু নিচে দিকে নামানো যাচ্ছে, কিন্তু একটা সার্টেন সময় কিন্তু এটার উপরে উঠানো যাচ্ছে না। এখন 8 ইঞ্চির ভিতরেই লিমিটেশন। 8 ইঞ্চি লিমিটেশন, 12 ইঞ্চি কাটা। হ্যাঁ, এই যে বাকিগুলা লাগানোর সুবিধার্থে, ঠিক আছে। এটা 8 ইঞ্চির মধ্যে কাজ হবে। হ্যাঁ, গ্রিপ টেস্ট আছে। জি। এখন এই জটটা আমাদের লকটা ছেড়ে দিতে হয়। এই লকটা যদি আমাদের খোলা থাকে, স্যাম্পল লাগাতেও প্রবলেম নড়াচড়া করে। আর হচ্ছে এটার সাথে এই পেন্ডুলাম ওয়েটের কানেক্টেড আছে। এটা যদি লাগানো থাকে, এটা প্রপারলি এটা একটু ভালো কেন? এটা অল্প কিছু থেকে এটা তো অনেক আগের, তো এটা যে থেকে। এখন আমরা মোটর অন করি। এই জবটা কিন্তু মোবাইল কিন্তু লক করতেছে না, কারণ এই জবটা ল হয়ে গেছে। তখন লকটা কিছু হয়নি, একটু অবাইজ ধরেলে দেখেন এই যে এটা জাস্ট এটা জাস্ট অবাইজ যদি প্রায় দেখেন মুভ করতেছে। দেখেন এটা আটকে গেছে। সিল অফ করে দেব অটোমেটিক। হ্যাঁ, সিল অফ করে দেবো। আর সাথে ব্রেকিং স্টেজটা কত পেলে? এখন এই যে 62 পাউন্ড হচ্ছে ব্রেকিং স্টেজ। ইলংগেশনটা আমরা দেখি। এখন দেখেন 1 ইঞ্চিতে যায়, এটা ছিঁড়ে গেছে। 0 থেকে স্টার্ট হয়েছে, 1 ইঞ্চি যাওয়ার পর এটা ব্রেক করছে। 1 ইঞ্চি। 1 ইঞ্চি হচ্ছে ইলংগেশন। এখন
এখন এটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাবো। আচ্ছা ওই যে ওটা ঘুরালে কি মানে ইলাংগেশন রেটটা বাড়বে? এটা ঘুরালে এটা যদি আমি বন্ধ না করি তাহলে তো এটা নিচে থেকে নামতে থাকবে, নামলে তো তাহলে ইলাংগেশন প্রপারলি পাবে না। যখন ছিঁড়ে যাবে সাথে সাথে যদি আমি অন অফ করি তাহলে আমি ইলাংগেশনটা প্রপারলি পাবো। আগের অবস্থায় নিয়ে এসে বললাম। হাত দিয়ে প্রেস করলে হ্যাঁ এই। এখন আরেকটা ওই ওয়ার প্রেসিং বলে আমরা নেই। এটা কত আসতেছে? এটা হচ্ছে 77 পাউন্ড। এটার ইলংগেশন কত আসলো? আচ্ছা ইলংগেশন আবার একটু হ্যাঁ 1.4। ওয়ান পয়েন্ট ফোর ইলাঙ্গেশন। আর ব্রেকিং স্পেস কেমন? এটা কত আসতেছে? 52 52 পাউন্ড। কম আছে হ্যাঁ ওয়েট ইলংগেশন এটা আবার 1.8 ইঞ্চ আছে। ইলংগেশন বেড়ে গেছে। ইলাংগেশন বেশি কিন্তু